আচারের নাম শুনলে জিহ্বায় পানি আসবে না এমন লোক খুব কমই পাওয়া যায়। তা যদি আবার হয় তেঁতুলের আচার, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে ঠিক যেরকমভাবে আমার মা তেঁতুলের আচার বানায়, ঠিক সেই রকমভাবে অথেন্টিক স্বাদের টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। আশা করছি আজকে আমার তেঁতুলের আচারের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে দেখে নেওয়া যাক আচারের মূল রেসিপিটি, আমি কিভাবে এই তেঁতুলের আচারটা করছি। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো তেঁতুল। তো এটা কিন্তু এই বছরের একদম ফ্রেশ তেঁতুল, আমি এটা রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম। তো অনেক দিন হয়ে গেছে, 1 মাসের মতো আচারটা বানানো হয়নি, এজন্য এই তেঁতুলটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে চলে আসলাম আচারটা বানাতে। তো এই তেঁতুলগুলোকে আমি বলে ঢেলে নিচ্ছি, আর যেগুলো আঁশ ছিল তেঁতুলের গায়ে সেগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি তেঁতুলগুলোকে পানি দিয়ে একটু ধুয়ে নেব। আবার আপনারা চাইলে এই তেঁতুলটা নাও ধুতে পারেন, যেহেতু এটা বাজার থেকে কেনা, বাড়ির তেঁতুল না। কীরকমভাবে তেঁতুলটাকে ছিলিয়েছিল জানি না, এই জন্য আমি তেঁতুলটাকে একবার হাত দিয়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ধুয়ে নেব। তেঁতুল কিন্তু ভীষণ টক হয়ে থাকে, আর এরকমভাবে ধুয়ে নেওয়ার ফলে ভীষণ টকটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন তেঁতুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর ভেতরে আবারও 2 কাপ পানি দিয়ে এই তেঁতুলটাকে দুপুরের টাইমে ভিজিয়েছিলাম, আর রাতের বেলা আমি এই আচারটা বানাতে চলে গেছিলাম। তো এই যে পানি দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে পানিটাকে একটু মিশিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি রাতের বেলা আচার বানাতে। তা আপনাদেরকে একটু দেখাই চামচ দিয়ে, দেখুন কতটা সুন্দরভাবে এই তেঁতুলগুলো ফুলে উঠেছে। হাত দিয়ে এখন চটকালে একদম মেথি মেথি ভাব হয়ে যাবে। তো আমি আবার হাত দিয়ে চটকাবো না, চামচ দিয়ে একটু আমি নেড়েচেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। চামচ দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু এটা গলে যাবে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, এটাকে সাইডে রেখে। তো এই যে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য। তো এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পাঁচফোড়ন, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিয়েছি 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 3টা শুকনো মরিচ, আর নিয়েছি 1 চামচ জিরা। এবার এগুলোকে আমি ফ্রাই প্যানের ভেতরে ঢেলে দিচ্ছি। এটাকে আমি লোতে রেখে এই মশলাগুলোকে ভাজবো। জোরে জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আস্তে জাল দিয়েই এই মশলাগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যখন আচারটা চুলা থেকে নামাবেন তার ঠিক 3 থেকে 4 মিনিট আগে এই মশলাটা আপনারা দিয়ে নেবেন। তো ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পাটায় বেটে নেব। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে 2-3 মিনিটের মতো এটাকে একটু নেড়ে চেড়ে নেব ফ্লেভারটা আসা পর্যন্ত। তারপর এখানে আমি দিয়ে দেব 3টা দেশি রসুন। আমি রসুনগুলোকে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে কুচি করেও নিতে পারেন। তবে আমার মা গ্রামে এরকমভাবে রসুনগুলোকে থেতো করে নিয়েই আচারটা বানায়, এজন্য ঠিক গ্রামে যেরকমভাবে আচারটা বানায় ঠিক সেরকমভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই যে রসুনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, রসুনগুলোকে কিন্তু ব্রাউন কালার করতে যাবেন না। তো এবার আমি নিয়ে নিয়েছি কিছু শুকনা মশলা, নিয়েছি 1 চামচ বিট লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে আপনারা চাইলে 1/2 চামচ গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো এ পর্যায়ে আমার মনে ছিল না, তো ওটাকে আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি আপনাদের সাথে, যেটা আমার শেয়ার করা হয়নি। তো মশলাটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি।
তাছাড়া আবার মশলাটা নিচে লেগে যেতে পারে, আর মশলাটা যদি লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমত 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি গুড়। আচারের কালারটা সুন্দর হবে এই জন্য আমি এখানে আখের গুড়টা নিয়েছি। তবে আপনারা চাইলে শুধু চিনি দিয়েই এই আচারটা বানাতে পারবেন, গুড় না দিলেও চলবে, যেহেতু আচারের একটা কালচে ভাব থাকে, এমনিতেই কালারটা সুন্দর হবে। আমার বাসায় ছিল, সেজন্যই আমি গুড়গুলোকে দিয়ে নিলাম। তো গুড়গুলো দিয়ে নেওয়ার পরে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশাতে হবে। তো এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আপনার চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পুরো রেসিপিটি করার চেষ্টা করবেন, কখনোই হাই হিটে জাল দিতে যাবেন না। এই যে গুড়গুলো গলে গেছে, এ পর্যায়ে আমি তেঁতুলগুলোকে কড়াইয়ে ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দিয়ে না হয়ে গেছে, এ পর্যায়ে আমি একটি স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো মতো গুড়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, কোনো সময় নাড়াচাড়া বন্ধ করবেন না, আর আচার নাড়াচাড়া না করলে কিন্তু আবার নিচে লেগে যাবে। তো নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন যে এই তেঁতুলগুলো যে গোটা গোটা আছে সবগুলো একদম মেথি মেথি হয়ে যাবে। তো প্রথমে আমি 2 কাপ পরিমাণ চিনি এবং গুড় দিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে আমি আবারও 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। যেহেতু তেঁতুলটা অনেক টক হয়, তো আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এই যে দেখুন গলে গেছে, সুন্দর একটা আঠালো ভাব এসেছে। আজকে কিন্তু আমি এই আচারে কোনো প্রকার ভিনেগার ব্যবহার করব না। ভিনেগার ছাড়া এই তেঁতুলের আচার আমি সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত খাবো, কোনোই কিছুই হবে না, কোনো ছাতা ভাব আসবে না। আমার মা গ্রামে কখনোই কোনো ভিনেগার ব্যবহার করে না আচারে, এরকমভাবে আচার বানায়, আমরা কোনো ফ্রিজে না রেখেই 1 বছর পর্যন্ত খাই। তো আচারটা অনেকটা ঘন হয়ে এসেছে, তো নামাতে যাব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা, আগে যে মশলাটা আমি করে নিয়েছিলাম, এখানে আমি সেই মশলাটা 1.5 টেবিল চামচের মতো দিয়ে নিলাম। এই মশলাটা একটু বেশি পরিমাণেই দেবেন, তাহলে কিন্তু খেতে যেমন স্বাদ লাগবে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে। আর ফ্লেভারের জন্যই মনে হবে যে আচারটা শুধু খেতেই থাকি। তো মশলাটা দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন আচারের ঘনত্বটা কতটা ঘন হয়ে গেছে, আর এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আর এই তেঁতুলের আচারটা কিন্তু একটু নরম নরম খেতেই ভালো লাগে, খুব বেশি আঠালো হলে আবার ভালো লাগবে না। তো আচারটা আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। দেখুন আচারের কতটা সুন্দর কালার হয়েছে, আর কালার দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। তো বন্ধুরা, আমি আচারটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসছি। তো এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটাকে উঠিয়ে নিয়েছি। আমি আপনাদের সাথে দেখানোর সৌন্দর্যে ওপরে আবারও একটু ওই মশলাটা আমি একটু ছিটিয়ে দিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আচারটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই আচার দিয়ে খিচুড়ি যদি খান তো এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে এইরকমভাবে তেঁতুলের আচার বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখলেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি যেগুলো নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো আর কথা বাড়াবো না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।